যখন এই মূর্তিগুলো ভাস্কর্যগুলো ভেঙ্গে ভেঙ্গে মাটিতে শুইয়ে দেয়া হচ্ছে, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, ওনাকে কোনো একজন সাংবাদিক প্রশ্ন করেছিল, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার কাণ্ডারি, উনার সম্মান আছে, উনাকে এইভাবে উনার মূর্তিগুলো ভাস্কর্যগুলো মাটির মাঝে ফেলে দেয়া হচ্ছে কেন? তখন ডক্টর ইউনূস চমৎকার উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই প্রশ্ন আমাকে কেন করেন, ওবেডার বেডিরে জিজ্ঞাসা করেন। উত্তরটা যথাযথ ছিল। কারণ হচ্ছে, মানুষ যখন অন্যায় করে তখন মানুষ অন্যায়কারীকে যখন গালি দেয় তখন শুধু ওরে দেয় না, মা বাপরে সহ দেয়। তাহলে বুঝা গেল ওই বেটার বেটি এমন অন্যায় করছে, তার অন্যায়ের খেসারত তার বাবাকেও দিতে হয়েছে। মা বাবাকে বেজ্জতি সে নিজে করেছে। আমাদের দেশে আমরা যখন কাউকে গালি দেই, গালি দেয়া কি ভালো কাজ? এরপরও মাঝে মাঝে দেখ, যে বিয়ে করে তার বউয়ের ছোট ভাইয়ের আমরা কি কই? আচ্ছা, শালা কি কোনো গালিগালাজ নাকি? এরপরও আমাদের দেশে এটাকে গালি মনে করে। কইরা যখন কেউ কাউরের গালি দেয় তখন কই শালার ফুত। গালিটা কি হেরে দিচ্ছেন এর বাপেরে? হে হইলো ফুত, তাহলে গালিটা খাইলো কেডা? হ্যাঁ, ছেলের অপরাধে বাবা গালি খাওয়া লাগে। আজকে বঙ্গবন্ধুর গলায় রশি লাগাইয়া মূর্তিগুলো মাটিতে শোয়াইয়া দেয়া প্রমাণ করে তার মেয়ে তাকে গালি খাওয়ার উপযুক্ত করে ফেলেছে। এই দেশ শাহজালালের দেশ, শাহ মাখদুমের দেশ, খানজাহালালির দেশ। এই দেশ মূর্তির দেশ নয়, ভাস্কর্যের দেশ নয়। তারা যেভাবে রাস্তার মোড়ে মোড়ে নেতার মূর্তি বানানো শুরু করে দিয়েছিল, শাহজালালের বাংলাকে তারা মূর্তির বাংলায় পরিণত করতে চেয়েছে। আর আল্লাহ এমন পরিবেশ করে দিয়েছেন, সব মূর্তির গলায় রশি লাগিয়ে মাটিতে শুইয়ে দেওয়া হয়েছে। যদি এই বিপ্লব না হতো, এই বড় বড় মূর্তি ভাঙ্গার সাহস কোন রাজনৈতিক সরকার দেখাতো না। প্রিয় ভাইরা, আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর ধরা বড় কঠিন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 53 বছর পরে আল্লাহ তাআলা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ইসলামী সরকার গঠন করার একটি চমৎকার সুযোগ আমাদের হাতে তুলে দিয়েছেন। এই 53 বছরের কোন সরকার 52 সালে লিখিত এই ধর্মনিরপেক্ষ সংবিধান পরিবর্তন করার সাহস করেনি, সুযোগ পায়নি, সামর্থ্য রাখেনি। ডক্টর কামাল যে সংবিধান লিখেছে, এই সংবিধান বাংলার মুসলমানকে শিরকে লিপ্ত করেছে। এই ধর্মনিরপেক্ষ সংবিধান মুসলমানদেরকে মুশরিক বানিয়ে দিচ্ছে। চুপ থাকার আর সুযোগ নেই, কথা আমাদেরকে বলতেই হবে। আমাদের সংবিধানের পাতায় লেখা আছে, জনগণ রাষ্ট্রের মালিক, ল অফ সভরেন্টি, রাষ্ট্রের মালিক জনগণ। সংবিধানে এটা লেখা থাকার কারণে আমাদের নেতারা যখন ভোট চাইতে যায় তখন নেতারা মাইক হাতে নিয়ে বলে, জনগণ সকল ক্ষমতার উৎস, যেহেতু তারা দেশের মালিক। আপনাদের কাছে জানতে চাই, এ জমিনের মালিক কে? জনগণ। জমিনের মালিক কে? আকাশের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কত ভাবে বললেন, আকাশ জমিন সবটার মালিক আমি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক কে? আর আপনি বলছেন জনগণ ক্ষমতার মালিক। এই সংবিধান আমাদেরকে শিরকে লিপ্ত করছে। এই সংবিধান ডক্টর কামাল লিখেছে, তার লোকদেরকে সাথে নিয়ে এই সংবিধানে আল্লাহর আইন বাদ দিয়া মন গড়া আইন ঢুকিয়েছে। চোর ধরে হাত কাটার আইন সুযোগ ছিল, ঢুকায়নি। মদ পান করলে 80 বেতের আইন সুযোগ ছিল, ঢুকায়নি। এই 52 বছরের সংবিধানকেও পরিবর্তন করার সাহস করেনি। অগাস্ট বিপ্লবের মাধ্যমে এমন সুযোগ আল্লাহ দিয়েছেন আমাদেরকে। আমরা যদি একমত হয়ে যাই, আল্লাহর কোরআনকেই সংবিধান বানানোর সুযোগ এসে গেছে। এই সুযোগ কাজে লাগানো দরকার আছে না?
প্রিয় ভাইয়েরা, এই সরকারকে যদি আমরা বাধ্য করতে পারি, এই সরকার যদি গণভোট দেয়, গণভোটের মাধ্যমে বর্তমান সংবিধান পুরাটা পরিবর্তন করার বৈধ সুযোগ এসেছে। এজন্য প্রয়োজন আলেম ওলামাদের ঐক্যমত হওয়া। আলেমরা একমত হয়ে যান, ইখতিলাফ ভুলে যান, আল্লাহর দেয়া সুযোগ কাজে লাগান, না হয় আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা আগে ইখতিলাফ করেছি, ইখতিলাফ ভবিষ্যতেও চলবে। ইখতিলাফ ইসলামের সৌন্দর্য। সাহাবাদের মাঝেও ছোটখাটো ইখতিলাফ ছিল, সব বিষয়ে মায়ের দুই সন্তানও একমত হয় না। কিন্তু আল্লাহর আইনের ব্যাপারে আমরা কোন ইখতিলাফ করতে চাই না। মা আনা আলাইহি ওয়াসহাবি, এক জায়গায় ফিরে আসতে হবে। নবীর দল, সাহাবাদের দল, কোরআনের দল। হাত কোথায় বাঁধেন? বুকের ওপর। কেন? হাদিসে আছে। ভাই আপনি হাত বাঁধেন নামাজে কোথায়? বলে নাবির নিচে। কেন? হাদিসে আছে। আপনি আমিন আসতে বলছেন, হাদিসে আছে। আপনি আমিন জোরে বলেন কেন? বলে হাদিসে আছে। প্রিয় ভাই, লক্ষ্য করে দেখুন, ইখতিলাফ যদিও থাকে, দলিল খুঁজি কোথায়? হাদিসে। তাহলে হাদিস নিয়ে কোন ইখতিলাফ, এতে বোঝা যায় ইখতিলাফ থাকতেই পারে। কেউ কেয়াম করে, কেউ কেয়াম করে না। কেউ আমিন জোরে বলে, কেউ আমিন জোরে বলে না। কেউ 5 কল্লি টুপি মাথায় দেয়, কেউ 1 কল্লি টুপি মাথায় দেয়। কেউ ঈদে মিলাদুন নবী করে, কেউ সিরাতুন নবী পালন করে। কিন্তু কোরআন হাদিসের ব্যাপারে আমরা দ্বিমত করি না। আলেমরা যদি মতামত ভুলে গিয়ে, ইখতিলাফ ভুলে গিয়ে আগামীতে ইসলাম কায়েমের জন্য একমত হয়ে যায়, আলেমরা একমত হয়ে গেলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। এই দেশে ইসলামের বিপ্লব কেউ ঠেকাতে পারবে না। একমত হওয়া দরকার আছে না নাই? দিন কায়েমের জন্য একমত হতে যারা রাজি আছেন, 2 হাত তুলে দেখায় দেন। আমার প্রিয় ভাইয়েরা, 53 বছর মানুষ দেখেছে এই ধর্মনিরপেক্ষ সংবিধান বাংলাদেশে শান্তি দিতে পারেনি। বরং আমরা বিগত সরকারের আমলে দেখেছি, স্বামীর হাতে তার স্ত্রী নিরাপদ ছিল না। সিলেটের এমসি কলেজে 8 জন যুবক স্বামীর হাত থেকে স্ত্রীকে নিয়ে গণধর্ষণ করেছে। মনে আছে না নাই? দেশের ব্যাংকগুলো লুটপাট হয়ে গিয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমরা অশান্তিতে আছি, রাস্তাঘাটের চামড়া নাই। কাজ করার আগেই রাস্তা ভাঙ্গা শুরু হয়ে যায়, কারণ লুটপাটের মহা উৎসব চলছিল। ইসলামের দিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতায় আসলেন, ইসলাম যখন প্রতিষ্ঠিত হলো, জাহেলিয়াত দূর হয়ে সমাজে এতটা শান্তির ফুলগুধারা প্রবাহিত হলো। হযরত ওমরের শাসনামলে আমরা দেখেছি, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমিয়ে থাকতেন, বডিগার্ডের কোনো প্রয়োজন হয় নাই। ওমরের সময় আমরা দেখেছি জাকাত বিভাগের কর্মচারী কাঁধে জাকাতের টাকা নিয়ে হেঁটে বেড়াতো, জাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। যদি কোরআনকে সমাজে আবার কায়েম করা যায়, সংসদ ভবনে কোরআন ঢুকিয়ে দেয়া যায়, কোরআনের মাঝে সেই শান্তি, সেই সমৃদ্ধি এখনো আছে না নাই? এজন্য আসুন প্রিয় নবীজির জীবনের লক্ষ্য দিনের বিজয়কে আমরাও আমাদের জীবনের লক্ষ্যে পরিণত করি। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। হাযা মা